নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লীলা কথা। একবার শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে থাকার সময় থেকে ভক্ত সেবা শুরু করেছিলেন। তিনি বলেছিলেন কখনো কখনো একাও তিনি থাকতেন। তখন তার শাশুড়ি তার সঙ্গে ছিলেন। মাঝে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, তার মধ্যে রান্না, থাকা, খাওয়া। ঠাকুরেরও রান্না হতো। ঠাকুরের তো প্রায় পেটের অসুখ লেগেই থাকতো। কালীর ভোগ তার সহ্য হতো না। অপর সমস্ত ভক্তদের জন্য রান্না হতো। লাটু ছিল রামদত্তের সাথে ভীষণ রাগারাগি হয়ে এলো। ঠাকুর বলল, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো। গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি এই শুনতে পেয়ে এখানে রান্না চাপিয়ে দিত। এখানে আমি বলতে শ্রী মায়ের কথা বলা হয়েছে। দিন চার সের ময়দার তো রুটি হতোই। রাখাল থাকতো, তার আবার খিচুড়ি খেতে হতো। সুরেন মিত্তির মাসে মাসে 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ, গান, কীর্তন, ভাব, সমাধি এগুলো তো দিন রাতই চলতো। সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো দিয়ে দাঁড়িয়ে দেখত। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। ভক্ত সেবা শুধু দক্ষিণেশ্বরেই নয়, জয়রামবাটি ও কলকাতায় অব্যাহত থাকত। শ্রী মায়ের অন্তিম সময় তখন পর্যন্ত প্রতিদিন একজন সুগৃহিণীর মতো শ্রী মা কিভাবে তার ভক্তদের সেবা করতেন তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। সমস্ত ভক্তই শ্রীমাকে খুব ভালোবাসা দিতেন, আর সমস্ত ভক্তদেরও মা সমান ভালোবাসা দিত। আবার বিশেষ অবস্থায় কারোর দিকে বিশেষ দৃষ্টির প্রয়োজনে মা তাদের সেবাও পেত। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের ভক্ত সেবা সম্বন্ধে যে গম্ভীরানন্দ বলেছেন, ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তন তখন লেগেই থাকত। শ্রী শ্রী রামকৃষ্ণ সন্তুষ্টি বিধানে উৎকৃষ্ট জীবনা ভক্তজননী শ্রী শ্রী মায়ের তাই অবসর নেই। দিবারাত্র রান্না তো চলছেই কত। এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণে পড়ে থাকত। সেই অলৌকিক মনসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ খুলে কিছু বলার পূর্বেই যেন সমস্ত শুনতে পেতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করে রাখতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের নিকট তখন দরিদ্র নিবন্ধ বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকত না। কাজেই ঠাকুর তাদেরকে শ্রী শ্রী মায়ের নিকট হইতে পয়সা নিতে হতো। বরানগরে বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়িতে 1 আনা ভাড়া লাগত। পিতার ভয়ে কাতর সারদা আসলে লজ্জা সীমা শ্রীমা তাহার বাড়ি যাইবার মুহূর্তে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রেখে যেত। যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসা মাত্রই বিনা প্রার্থনায় পয়সা পেতেন। শ্রীযুক্ত নরেন্দ্র আসতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি? অমনি শ্রীমা ছোলার ডাল চড়িয়ে দিয়ে ময়দা ঠেসতে বসলেন। কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল ভীষণ পছন্দ করতেন। ঠাকুর ঝাউতলার দিকে যাবার সময় শ্রীমাকে নরেন্দ্রর জন্য রাধার জন্য কথা বলতে সমস্ত আয়োজন আরম্ভ হতে লাগলো। মহিলা যে ভক্তগণ আছে তারা দিবাবসানে দক্ষিণেশ্বরে আসলে তাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হয়ে যেত। স্বল্পায়তন নহবতের স্থান ভাব জানিয়া ঠাকুর তাদেরকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন, কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতেই স্থান হয়ে যাবে। সেখানে রাত্রে আসার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই
শ্রীশ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করে রাখতেন। আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন, সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না। স্বামী শারদেশানন্দ লিখেছিলেন, সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মায়ের তীক্ষ্ণ নজর ছিল। ছেলেদের শুকনো মুখ, দীন বেশ, ক্ষীণ শরীর দেখিতে পারতেন না, তাই উদ্বোধনে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকত। নিত্য মাছ হতো। বাঙালিদের ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পর সকলেই পান খাইবে, তাই মা নিজেই পান সেচে রাখতেন। আবার যাহার পান ভালোবাসে তাহারা বেশি পান পায়। সাদা থান ধুতি ছেলেদের পরনে ভালো লাগে না। ভক্তেরা অনেক সরু পারওয়ালা কাপড় দেন তাহাকে। তাহারা নিজে সামান্য প্রয়োজন সেই সব অকাতরে বিলি করলেন সেই ছেলেদের মেয়েদেরকে। ছেলেদের কেহ কেহ শৌখিন, মা সব জানেন, তাহাকে মিহি সুন্দর কাপড় দেন। আর যে মোটা ভালোবাসে তাহাকে কারো কারো কাপড় খুব শীঘ্রই ছিঁড়ে যেত, মা তাকে বেশি কাপড় দিত। খাওয়া জল সব ব্যাপারেই সর্বদা সে সমানভাবে সবাইকে দেখত। যার পেট যেরূপ মা তাকে সেইভাবেই দেখত। একবার ভক্ত সেবার বর্ণনা করতে গিয়ে স্বামী শারদেশানন্দ লিখেছিলেন, জয়রামবাটিতে যে ভক্তরা জিনিসপত্র আনতেন, রান্নার পরিমাণ বেশি হতো, আয়োজনও অধিক হতো। রাঁধুনি মাসিকে জলখাবার অবসর দিতে মা প্রত্যহই হেসেরে চলে যেতেন। স্বয়ং তিনি খুন্তি ধরে নাড়তেন। মা খুব ভোরে শয্যা ত্যাগাতে সারিয়া ঠাকুর তুলিয়া স্বয়ং কুটনো কুটিয়া দিতেন। ঠাকুরের পুজোর আয়োজন ফলাদি থাকিলে খোসা ছাড়াইয়া কাটিয়া নৈবেদ্য তৈয়ার স্বহস্তেই তিনি করতেন। পূজান্তে সকলকে প্রসাদ বাটিয়া দিতেন। নিজে সামান্য কিছু মুখে দিয়া রান্নার তদারক করিয়া পান সাজতে বসতেন। এই সকল কাজে প্রয়োজন মতো অপর মেয়েরাও তাকে সাহায্য করতেন। উপস্থিত থাকিলে বিশেষ ভক্তিমতী কেহ কেহ সচেষ্ট থাকিয়া বেশি সহায়তা করতেন। তবে মা নিজেই এসব করতে ভালোবাসতেন। পূর্বে যখন শরীর সমর্থ ছিল না, তখন স্বহস্তে রাঁধিয়া পরিবেশন করিয়া সন্তানদিগকে খাওয়াইতেন। এটো পাতা পর্যন্ত পরিষ্কার করতেন। ইদানিং আর সেইরূপ করা সম্ভব হয় না। একটু তফাতে বসিয়া ছেলেদের আহার স্বচক্ষে দেখতেন। বলল, কাহার পেট ভরছে কি ভরেনি সেসব দেখতেন। রুচি বুঝিয়া বিভিন্ন জিনিস দেওয়া হতো বিভিন্ন ছেলেদের। আহার আনতে স্বহস্তে পান দিতেন মা। যাহারা একটি চায় তাদের দুটি, দুটি চাইলে চারটি। ছেলেরা মুখ ভরে পান চিবাইত, আর মা তা দেখে ভীষণ খুশি হতেন। এইভাবেই মা সমস্ত ভক্তদের নিজের মন থেকে সেবা করতেন, আর তিনি সেটি করতে ভীষণ ভালোবাসতেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।